ওয়েলকাম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো অনেক দিন আসলে ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানাতে পারিনি, তো আজকে ভাবলাম যে নতুন একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওতে আমি আমার আশপাশের একটা সুন্দর পার্ক আছে, ওই পার্কটার ভিউ তোমাদেরকে দেখাবো। চলো আমরা ওইখানে যাই। তো আমরা যে অঞ্চলে আছি, আমরা হচ্ছে এই ভাঙ্গাচোরা অঞ্চলটাতে থাকি। তো এটার নাম হচ্ছে ওল্ড সাতুয়া। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই পাশে রোডের, এটা হচ্ছে নিউ সাতুয়া। এই অঞ্চলটা আসলে বানানো হচ্ছে কমিউনিটি, একটা নতুন কমিউনিটি তারা তৈরি করবে, যেখানে আসলে ফ্যামিলি বেসড হবে। আমরা ওই যে অঞ্চলে থাকি, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাচেলাররা থাকে, যারা বাইরের দেশ থেকে আমাদের মতো আসে তারা। কিন্তু এই অঞ্চলটা হচ্ছে ওরাও বাইরে থেকে আসে, বাট ওরা ফ্যামিলি নিয়ে থাকে। তো এই বাসাগুলো তৈরি করা হচ্ছে তাদের জন্য। তো যেহেতু এখানে ফ্যামিলি বেসড একটা কমিউনিটি হবে, তো সেই ক্ষেত্রে এখানে তারা অনেকগুলো পার্ক তৈরি করতেছে। তো এই পার্কগুলোর মধ্যে একটা পার্ক আজকে আপনাদেরকে দেখাবো। বর্তমানে যে একটা অবস্থা, এখন দিনের বেলা আসলে বের হওয়াটাই আসলে দুষ্কর হয়ে গেছে। অ্যাটলিস্ট 3টা-4টা পর্যন্ত তো বের হওয়া যায় না, কারণ বাইরে অনেক গরম। কিন্তু এখন বাজে কত, প্রায় 6টা বেজে গেছে। তো যার কারণে আমি বের হয়েছি, কারণ এখন মোটামুটি পরিবেশটা শান্ত আছে। আমরা যাবো হচ্ছে পার্কে, আপনারা গেলে দেখতে পারবেন অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে সেখানে। খুবই ভালো একটা পরিবেশ। সামনে যে বড় বিল্ডিংগুলো দেখতেছেন, ওটা হচ্ছে শেখ জায়েদ রোড। তো এই অঞ্চলটা হচ্ছে শেখ জায়েদ রোডের পিছনেই, যার কারণে এটার ভ্যালু অনেক। নতুন কমিউনিটি তৈরি হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছেন রোডগুলো ব্লক করে এখানে বিভিন্ন কাজকর্ম করতেছে তারা, কারণ পুরো সম্পূর্ণটাই নতুন করে তৈরি করা হচ্ছে, যার কারণে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো আসলে তারা এখনই সলভ করে নিচ্ছে। ফাইনালি চলে আসছি আমরা আমাদের গন্তব্যে। খুবই সুন্দর একটি পার্ক আসলে। তো এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে ফ্রি জিমনেশিয়াম। তো যারা আসলে শরীরচর্চা করতে পছন্দ করে, তারা এখানে এসেই আসলে তাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে করতে পারে। তো তাছাড়া অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে, দেখতে পাচ্ছ প্যাডেল টেনিস খেলতেছে তারা। সামনের এটা হচ্ছে চিলড্রেনদের খেলার মাঠ। তো তারা কি কি করতে পারবে, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে সেট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমি যেখানে বসে আছি, এটা হচ্ছে চিলড্রেন প্লেইং এরিয়া। তো বাচ্চারা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তারা করতে থাকে। তো আমিও আজকে এর জন্য বাচ্চা হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমি আসলে এখানে যে বসছি, এখানে আসলে অ্যাক্টিভিটিসটা কি আমি কিন্তু জানি না, বাট স্টিল আমার কাছে ভালো লাগতেছে এখানে বসে থেকে। সো আই এম ভেরি হ্যাপি টুডে। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ফুটবল খেলার মাঠ, সেখানে ছেলেরা ফুটবল খেলতেছে। তো গত কিছুদিন আগে আমিও আসছিলাম ফুটবল খেলার জন্য। আসলে এটা টোটালি ফ্রি, বুঝছো। সো আজকে আসলে আমার খেলার মুড নাই, যার কারণে শুধুমাত্র ভিডিও করার জন্য আসছি, বাট স্টিল এনজয়িং হিয়ার। তো ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিতে পেরেছি আমি আশা করি এই পার্ক সম্পর্কে।
তো এরকম পার্ক দুবাইতে একটা না, অনেকগুলাই আছে আসলে, যেহেতু দুবাইতে নতুন নতুন কমিউনিটি গড়ে উঠতেছে, ফ্যামিলি তাদের বাচ্চারা আছে, তো তাদের এন্টারটেনমেন্টের জন্য আসলে এরকম পার্কগুলো আসলেই দরকার। তো পরবর্তীতে নতুন কোনো একটি পার্ক নিয়ে অথবা নতুন কোনো একটি ডেস্টিনেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।